করে পাঠিয়ে দিয়েছে, আপনি আমাদেরকে শিখতে হবে। যদি আমরা না শিখি আল্লাহর ইবাদত বন্দেগী কোন সময় কোনটা করলে আল্লাহর দরবারে কবুল হবে, কিভাবে করলে কবুল হবে, যদি আপনার জানা না থাকে আপনি ইবাদত করবেন আল্লাহর দরবারে কবুল হবে না। আর ওই ইবাদতের যারা আল্লাহর জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে না। জোরে বলেন কথা ঠিক না ঠিক? সেই জন্য আমাদেরকে জানতে হবে। এবার বলবেন হুজুর বৃদ্ধ হয়ে গেছি, বুড়া হয়েছি, বয়স্ক মানুষ, আমাদের পক্ষে তো মাদ্রাসা পড়া আমাদের পক্ষে কখনো সম্ভব নয়। আপনারা চলন্ত মাদ্রাসা তবলিগের মধ্যে যান, তবলিগের মধ্যে গিয়ে শিখুন। আমার বন্ধুগণ, কি জানি আপনাদের এলাকার মধ্যে মাহে রমজানের মধ্যে খানকা হয়, কথা কম হয়নি? খানকা হয়, খানকার মেহনত করুন, 40 দিন খানকার মেহনত করুন। 40 দিনের জন্য আপনারা জামাতে বের হয়ে যান। আল্লাহর বান্দা, জামাতের মাধ্যম থেকে আপনারা শিখতে পারবেন, খানকার মেহনত করে আপনারা শিখতে পারবেন। যদি শিখেন, প্র্যাকটিক্যালি যদি আমল করেন, আল্লাহর জাহান্নামের আগুনের থেকে আপনারা বাঁচতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, খেয়াল করুন, লক্ষ্য করুন, আমি আপনাদেরকে বলতেছি, যদি আমরা না জেনে যদি ইবাদত করি, সেই ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। আমরা নামাজ পড়ি, অনেকেরই নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। কিসের জন্য? নামাজের বিষয়টা আমরা পরিপূর্ণভাবে জানি না। খেয়াল করুন, লক্ষ্য করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় অশ্লীলতার থেকে, খারাপের থেকে কেবলমাত্র বাঁচাইতে পারে সেটা হলো নামাজ। কিন্তু আপনি নামাজ পড়েন, গুনাহের কাজও করেন, নামাজ পড়েন, মিথ্যা কথাও বলেন, নামাজ পড়েন, সুদের ব্যবসাও করেন, ঘুষের ব্যবসাও করেন। আমার বন্ধুগণ, বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন নামাজ, আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। যদি নামাজ আপনার কবুল হয়ে যেত, জাহান্নামের আগুনের থেকে আপনি বাঁচতে পারতেন। নামাজ যদি কবুল হয়ে যেত, আপনি ঘুষের থেকে বাঁচতে পারতেন, সুদের থেকে বাঁচতে পারতেন, হারামের থেকে বাঁচতে পারতেন, মিথ্যার থেকে বাঁচতে পারতেন। কিন্তু আপনার আমার নামাজ আল্লাহর দরবারে কবুল হচ্ছে না, যার জন্য আপনি আমি গুনাহের কাজের থেকে বাঁচতে পারতেছি না। কথা বলেন ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা আল্লাহর নবীকে প্রশ্ন করল, হুজুর আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করল, নবী গো, আল্লাহর কাছে কয়টা আমল বেশি প্রিয়? এই ভাই আমার দিকে তাকান, খুব মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর রাসূলকে প্রশ্ন করল, হুজুর আল্লাহর কাছে কয়টা আমল বেশি প্রিয়? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, তিনটা আমল আল্লাহর কাছে সবথেকে বেশি প্রিয়। জোরে বলেন কয়টা? হয় না, আরেকটু জোরে বলেন কয়টা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর কাছে সবথেকে তিনটা আমল বেশি প্রিয়। এক নম্বর হলো ক্বালাস সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া হচ্ছে আল্লাহর কাছে সবথেকে বেশি প্রিয়। আমরা সময় মতো নামাজ পড়ব। আল্লাহর বান্দা দুই নম্বর প্রশ্ন করলেন, কুলতু সুম্মা আইয়ু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এরপর কোন আমলটা বেশি প্রিয়? নবী আমার বলে, ক্বালাল বিরুল ওয়ালিদাইন, মা এবং বাবার সঙ্গে ভালো আমল করা, মা এবং বাবার সঙ্গে ভালো ব্যবহার করা, এই আমলটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবথেকে বেশি প্রিয়। তিন নম্বরে প্রশ্ন করলেন, কুলতু সুম্মা আইয়ু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এরপর কোন আমলটা আল্লাহর কাছে বেশি প্রিয়? আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, ক্বালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীন কায়েমের জন্য যুদ্ধ করা, লড়াই করা, এই কাজটা হলো আল্লাহর কাছে সবথেকে বেশি প্রিয়। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ? আমার বন্ধুগণ, আমার ভাইরা, কিন্তু আমরা নামাজ পড়ি না। দুইটা চরণ ধরে, দুইটা পায়ে ধরে যুবক মুরব্বী বাবাদেরকে বলে যাই, পর্দায় থাকা মা বোনদেরকে বলে যাই, গো মা, যেদিন থেকে তোমার আমার 7 বছর বয়স হয়েছে, সেদিন থেকে তোমার আমার উপরে নামাজ ফরজ হয়ে গেছে। আল্লাহর হুকুম নামাজ, আল্লাহর হুকুম তোমার আমার উপরে নামাজটা ফরজ হয়ে গেছে। কিন্তু অনেক মানুষ আছে গো, অবহেলা করে আমরা নামাজ পড়ি না। দুইটা চরণ ধরে, দুইটা পায়ে ধরে বলে যাই, রে যুবক, সর্বপ্রথম হিসাব করা হবে তোমার নামাজের, সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের। যাদের জীবনের মধ্যে নামাজ থাকবে তারা আল্লাহর জান্নাতের মেহমান হতে পারবে, যাদের জীবনের মধ্যে নামাজ থাকবে না তারা আল্লাহর জাহান্নাম ছাড়া তাদের কোনো ঠিকানা হবে না। মুসলমান, একটু জোরে বলা কথা ঠিক না? আমরা
আমরা নামাজ পড়বো। এ ভাইয়েরা আমার, তোমরা যারা এখানে বসে আছো, অনেক মিস্ত্রি ভাই আছেন, অনেক কর্মচারী ভাই আছেন, আপনারা কর্ম কিসের জন্য করেন? 2টা টাকা পাইবেন, 500 টাকা হাজিরা পাইবেন, যার জন্য আপনারা সকালবেলা থেকে নিয়ে বিকাল পর্যন্ত ডিউটি করেন, সকালের থেকে বিকাল পর্যন্ত কষ্ট করেন, মেহনত করেন। আমার বন্ধুগণ, ফল পাওয়ার জন্য আপনারা কষ্ট করেন, মেহনত করেন। আমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে ফল দিবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে পুরস্কার দিবে। একটু জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ? কি পুরস্কার দিবে সেগুলো শুনবেন আপনারা? কারা কারা শুনবেন না হাত তুলে দেখান। কারা কারা শুনবেন না? বুঝতে পারিনি। কিছু অ্যাঙ্গেলে করতে হয় বক্তব্য, শুধু একভাবে করে যাব, হ্যাঁ, কিছু বুঝতে পারবেন না। যার জন্য একটু অ্যাঙ্গেলে করছি। এই যে একটু হাসাহাসি করতেছেন, আল্লাহ আরেকবার দোয়া করছি, আল্লাহ তুমি আমাদের হাসি তামসাগুলো কবুল করো। জোরে বলি আমিন। আরেকটু জোরে বলি আমিন। মা বোনেরা, তোমরা কথা বলবে না, তোমাদের জন্য কিন্তু বদদোয়া দিয়ে যাব, তোমাদের মাথায় ওকম দিয়ে কিন্তু ভরপুর হয়ে যাবে। মা বোনেরা আগামী বছর কি চাঁদা দেয় কিনা? যাই, তোমরা কি হুজুর আনো, খালি আমাদের জন্য বদদোয়া করে হয়ে যায়। মা গো, তোমাদের জন্য কলিজাত থেকে আমি মুসাফির হিসাবে দোয়া করব, একটু ধৈর্য ধারণ করে বসো। মারে, হতে পারে তোমার আমার শেষ দেখা। কথা বলেন ঠিক না ঠিক? প্রিয় হাজিরিন, আমি বলতেছিলাম, আমরা সকালবেলা বাড়ি থেকে বের হয়ে যাই, টমটম নিয়ে আমরা বের হয়ে যাই। আপনারা টমটম কোন না টুটু কোন? টোটো নিয়ে সকাল থেকে আমরা বের হয়ে যাই। কিসের জন্য? 2 টাকা ইনকাম করার জন্য। সকালবেলা আমরা দাও কোদাল খন্তি নিয়ে বাড়ি থেকে বের হয়ে যাই দিন হাজিরা করার জন্য, 2 টাকা ইনকাম করার জন্য, 10 টাকা ইনকাম করার জন্য আমরা বাড়ি থেকে বের হয়ে যাই। আল্লাহর বান্দা, আমরা যদি 5 ওয়াক্ত নামাজ যদি পড়তে পারি, আমার রাসূল বলে দিয়েছে তাদেরকে 5টা পুরস্কার দেওয়া হবে। সিল্লে কোন সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 1 নম্বর পুরস্কার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের রিজিকের কোনোদিন অভাব হবে না। যেই রিজিকের জন্য আমরা সকাল থেকে বিকাল পর্যন্ত কষ্ট করি, আমরা সন্ধ্যা থেকে নিয়ে রাত 10টা 11টা 12টা পর্যন্ত কষ্ট করি, মেহনত করি, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে, তোমাদের জীবনে কোনোদিন রিজিকের অভাব হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার, নামাজ পড়বেন, রিজিকের অভাব হবে না। হাজিরিন, মুমিন বান্দাদের 5টা বৈশিষ্ট্যের কথা আল্লাহ কোরআনে বর্ণনা করেছে। বলবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون جربنا الله أكبر আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের বৈশিষ্ট্য 5টা বৈশিষ্ট্যের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন। 1 নম্বর হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহর বান্দা, মুমিন বান্দাদের সম্মুখে যখন আল্লাহর বরত্বর কথা যখন বর্ণনা করা হয়, আল্লাহর কুদরতের কথা যখন বয়ান করা হয়, আল্লাহর রহমতের কথা যখন বান্দাদের সম্মুখে যখন বক্তব্য দেওয়া হয়, তবে মুমিন মুসলমান ঈমানদারদের অন্তঃকরণগুলো ভিড় হয়ে যায়। সুবহানাল্লাহ। 2 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়া আলা রাব্বিহিম, 2 নম্বর বলে ঈমানা ওয়া যাদাতুহুম ঈমানা। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহর কোরআন শরীফের আয়াত শুনলে, আল্লাহর কোরআন শুনলে ঈমানদারদের ঈমানগুলো বাড়তে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। যাদের ঈমান একটু কমজোরি আছে তাদের ভালো লাগে না, আর যাদের ঈমান আছে তাদের খুব ভালো লাগে, মজা লাগে, মজাই মজা। কোরআনের মতন মজা পৃথিবীর জমিনের মধ্যে আর অন্য কোনো আওয়াজ পাবে না, ঠিক না ভাই? অন্য কোনো আওয়াজ পাবেন না। জীবনে অনেক গান শুনেছেন, গান শুনতে শুনতে আর ভালো লাগছে না, একটা গান আর শুনতে মন চায় না। সূরা ফাতিহা জন্মের পরে থেকে শুনছেন, আরো শুনবেন, কিন্তু এটার মজা কিয়ামত পর্যন্ত ফুরাবে না। সুবহানাল্লাহ কইতেন না? মাশাআল্লাহ, এত সুন্দর করে আপনারা বসে গেছেন, আমি খুশি হয়েছি। মুসাফির হয়ে দোয়া করছি, আল্লাহ যারা সুন্দরভাবে বসে গেছে মাহফিলের শেষ পর্যন্ত আমাদের সবাইকে বসার তৌফিক দিও। একটু সকলে বলি আমিন। গাড়িগুলো এরকম করছে কেন? আসছে বারে বারে এরকম করছে। কমিটির ভাইরা একটু খোঁজ রাখো না। প্রিয় হাজিরিন, খেয়াল করে লক্ষ্য করুন,
আমি বলতেছিলাম 2 নম্বর মুমিনদের গুণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, মুমিন বান্দা যখন কোরআন শুনবে আল্লাহর বান্দা তাদের ঈমান বেড়ে যাবে। 3 নম্বর হলো ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন বান্দাগুলো আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর উপরে তাওয়াক্কাল করে। খেয়াল করুন, লক্ষ্য করুন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বন্ধুগণ একদিন হাতির মধ্যে লাঠি নিয়ে তিনি বাড়ি থেকে বের হয়ে যাচ্ছেন, হঠাৎ দেখতে পেলেন একটা কালো পাথর আছে, ওই পাথরের মধ্যে তিনি আঘাত করলেন। আমার বন্ধুগণ আঘাত করার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা দেখতে পেলেন সে পাথরের ভিতরে থেকে ছোট্ট একটা পাথর বের হয়ে আসছে। আবার যখন আঘাত করলেন আরেকটা পাথর বের হয়ে আসছে, আবার যখন আঘাত করলেন আরেকটা পাথর বের হয়ে আসছে। আমার বন্ধুগণ যখন ওই ছোট্ট পাথরটার মধ্যে যখন আবার লাঠি দিয়ে যখন আঘাত করলেন, ছোট্ট একটা পোকা ওই পাথরের ভিতরে থেকে বের হয়ে আসছে। আবার পোকার মুখের মধ্যে খাবারের আল্লাহ রাব্বুল আলামিন খাবারের ব্যবস্থাও করে রেখে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। দেখছেন ভাই, পাথরের ভিতরে পাথর, তার ভিতরে পোকা, পোকার মুখের মধ্যে আল্লাহ তাবারক তাআলা খাবারের ব্যবস্থা করে রেখে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। তামাম গোটা পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে রে বন্ধু, সমস্ত মাখলুকাতের খানার জিম্মাদারি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়েছে। সেজন্য আপনাদেরকে বলছি, আল্লাহর বান্দা, আমরা রিজিকের জন্য কষ্ট করি, মেহনত করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে 5 ওয়াক্ত নামাজ পড়ো, ইনশাআল্লাহ তোমাদের রিজিকের অভাব দূর করে দিবে কে? আর একটু আসতে বলেন, কে? আমরা নামাজ পড়তে রাজি আছি না নাই? নামাজ পড়বো, নামাজ পড়লে ফায়দা হবে। প্রথম নম্বরে আমরা আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পাইবো। 1 নম্বর পুরস্কারটা কি পাবো? রিজিকের অভাব দূর হয়ে যাবে। প্রিয় হাজিরিন, 2 নম্বর পুরস্কার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন। আমার বন্ধুগণ, 2 নম্বর পুরস্কারটা হলো ৭০ বছর জিন্দেগি, 80 বছর জিন্দেগি যখন আপনি আমার অতিবাহিত হয়ে যাবে, যখন আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, ছেলে মেয়েরা কান্নাকাটি করে, পুরুষের জন্য 3 টুকরা কাপড় 7 জায়গার মধ্যে আতর, মা বোনদের জন্য 5 টুকরা কাপড় 7 জায়গার মধ্যে আতর লাগায়া চির বিদায় দিয়ে যখন কবরের মধ্যে রাখা হবে গো, নবীজি বলে দিয়েছেন নামাজি ব্যক্তির জন্য কবরের আযাব আমার আল্লাহ বন্ধ করে দিবে। তাহলে দুনিয়াতে যদি রিজিকের অভাব দূর হয়ে যায়, কবরে যাওয়ার পরে যদি কবরের আযাব মাফ হয়ে যায়, তাহলে আমরা নামাজ কেন পড়ি না? আমরা পড়বো, বলি ইনশাআল্লাহ। 3 নম্বর হলো, এ বন্ধুগণ, এই কবরের থেকে আবার আমাদেরকে উঠতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ শোভা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে এই মাটির দ্বারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি, এই মাটির মধ্যে তোমাদেরকে আবার ঘুরিয়ে এনেছি, এই মাটির থেকে আবার তোমাদেরকে আমি আল্লাহ জিন্দা করে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে হাসরের ময়দানে উঠাবে, আপনি আমার হিসাব দেওয়া লাগবে। এই পৃথিবীর জমিনের মধ্যে আমরা মনে করেছি যে মানুষ হিসাবে আল্লাহ আপনি আমাকে পাঠিয়ে দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে আমাদেরকে ছেড়ে দিয়েছে, ঢিলা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা নুমলি লাকুম লিয়াসদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। আল্লাহ বলে, বান্দারে তোমাদেরকে সৃষ্টি করেছি, ছেড়ে দিয়েছি, ঢিলা দিয়েছি। আল্লাহর বান্দা, আমরা যখন গুড্ডি বানাই, আকাশের মধ্যে উড়াইয়া দেই, তখন গুড্ডি তার স্বাধীন মতনে আকাশের মধ্যে উড়তে থাকে। কথা কোন ঠিক না বেঠে? গুড্ডি চিনেন না ভাই আপনারা? গুড্ডি চিনেন না হুজুর? ঘড়ি, আচ্ছা ঘড়ি, এইটা ঘড়িটা, এই সাপা ঘড়ি আছে একটা, আছে না? সাপা আছে একটা, চিলা আছে একটা, চং আছে একটা, লম্বা করে একটা বানায়। কথা বুঝতেছেন তো? এই গড়ি যখন আকাশের মধ্যে যখন উড়িয়ে দেওয়া হয়, গড়ি তার স্বাধীন মতন আকাশের মধ্যে উড়তে থাকে। খেলাধুলার সময় যখন শেষ হয়ে যায়, বাতাসটা যখন কমে যায়, আস্তে 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 ঢুলতে ঢুলতে দেখবেন মাটির দিকে নিচে চলে আসে। কথা বলেন ঠিক না বেঠে? এই যুবক ভাইরা আমার, মুরব্বী বাবাজিরা গো, ছোট্ট ছিলেন, দোলাবালুর মধ্যে খেলাধুলা করতেন, উঠতে পারতেন না, চলতে পারতেন না। এমন একটা সময় আপনি আমার জীবনের মধ্যে ছিল, নিজের পায়ের উপরে দাঁড় করে আমি নিজেই দাঁড়াইতে পারতাম না। এমন একটা সময় আপনি আমার প্রত্যেকটা মানুষের জিন্দেগির মধ্যে ছিল। বাবাজিরা আমার, পেশাব পায়খানা করে আমরা দোলাবালুর মধ্যে পড়ে থাকতাম, পেশাব পায়খানার মধ্যে নোংরা জায়গার মধ্যে আমরা পড়ে থাকতাম। আমার মা, আমার বাবা সেই জায়গার থেকে তুলে আপনি আমাকে সাফা করে, আদর করে, মায়া করে কোলের মধ্যে নিয়েছেন। এই সময়টা আপনি আমার জীবনের থেকে অতিবাহিত হয়ে গেছে। সেই
সময়ের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না যুবক রে। তোমাদের জওয়ানি কালটা তোমরা কোন রাস্তায় ব্যয় করেছো এই হিসাবটা কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দেওয়া লাগবে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? সেজন্য দাদু ভাইয়ের আমার দুইটা চরণ ধরে দুইটা পায়ে ধরে আপনাদেরকে বলে যাই, আজকের থেকে আমরা পরিবর্তন হয়ে যাব। প্রিয় হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে তোমরা মনে করেছো তোমাদেরকে সৃষ্টি করেছি, ছেড়ে দিয়েছি, ঢিলা দিয়েছি, বাড়তে থাকো কত দূর পর্যন্ত বাড়তে পারো, কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে যেদিন ধরবো আমার হাতের থেকে পৃথিবীর কোনো শক্তি নাই সেদিন তোমাদেরকে বাঁচাইতে পারে।